ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বিএনপি। সব ধর্মের মানুষ যেন সমান অধিকার নিয়ে শান্তিতে বাস করতে পারে, সরকারের লক্ষ্য তাই, বললেন প্রধানমন্ত্রী। দুই মাসের মধ্যেই সরকার জনগণের প্রত্যাশার বাইরে চলে গেছে, মন্তব্য বিরোধী দলীয় নেতার। দলীয়করণের মাধ্যমে দেশ চালানোর অভিযোগ। 17 বছরে স্বাস্থ্য খাতে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর। স্বাস্থ্য খাতে 1% হলেও বরাদ্দ বাড়বে, বাজেটে ঘোষণা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর। এবং টানা বৃষ্টিতে হাওড় অঞ্চলে তলিয়ে গেছে হাজার হাজার একর জমির পাকা ধান। খাগড়াছড়িতে কালবৈশাখীর তাণ্ডবে বোরো ধানের ব্যাপক ক্ষতি। বিএনপি অতীতে করেনি, এখনো ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সব ধর্মের মানুষ যেন সমান অধিকার নিয়ে শান্তিতে বসবাস করতে পারে, সেটি সরকারের লক্ষ্য। বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ে এসে একথা বলেন সরকার প্রধান। সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর হাতে বৌদ্ধদের পক্ষ থেকে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধ মূর্তির প্রতিবিম্ব তুলে দেওয়া হয়। যাতে প্রতিটি নাগরিক প্রত্যেকে যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুসরণ, অনুকরণ ও ভোগ করতে পারেন, এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। ক্ষমতায় যাওয়ার 2 মাসের মধ্যেই সরকার জনগণের প্রত্যাশার বিপক্ষে চলে গেছে, এমন মন্তব্য করে সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দলীয়করণের মাধ্যমে এভাবে বাংলাদেশ চলতে থাকলে মানুষের প্রত্যাশা কখনোই পূরণ হবে না। একজন যোগ্য ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকে বসানোর জন্যও সংসদে দাবি তোলেন তিনি। সরকারের 2 মাসে যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে এবং সাবেক গভর্নরকে বিদায় দেওয়ার যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, জাতি এটা দেখেছে। নির্ধারিত বাজেট থাকলেও 17 বছরে স্বাস্থ্য খাতে যথাযথ ব্যয় করেনি কোনো সরকার, তাই কৃত্রিম কিছু সংকট তৈরি হয়েছে, এমন অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। তবে হাম ও ডেঙ্গু মোকাবিলায় বর্তমান সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে বলেও জানান মন্ত্রী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে 250 শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের স্বাস্থ্য সহায়তা কার্যক্রমে এসে এসব কথা বলেন তিনি। আমাদের কোনো শর্টেজ নেই, আমাদের ম্যান পাওয়ার শর্টেজ নেই। শর্টেজ একটা জিনিস আপনারা জানেন, 17টা বছর টাকা ছিল, কাজ হয় নাই, প্রপারলি হয় নাই। আমি কাউকে ব্লেম করব না, আমরা রেগুলারাইজ করার চেষ্টা করতেছি। আমাদের এই বাজেটটা পরে ইনশাল্লাহ আমরা মোর এফিসিয়েন্টলি, মোর অনেস্টলি আমরা বাকি কাজগুলি ইনশাল্লাহ করবো, আপনাদের সহযোগিতা চাই। আগামী বাজেটে 1% হলেও বরাদ্দ বৃদ্ধির কথা জানিয়ে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার। শিগগিরই হামের প্রকোপ কমে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, সাধারণ মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা করছে সরকার। বরাদ্দের পাশাপাশি স্বাস্থ্য খাতের দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি। আমাদের নির্বাচনী ইশতেহারে বলেছি, আমরা এই বরাদ্দ পর্যায়ক্রমে আমাদের যে জিডিপি, এই জিডিপির 5% নিয়ে আসব। এটা একদিনে হবে না, আমাদের এগুলো পর্যায়ক্রমে বছরের পর বছর মধ্যে বাড়াতে হবে। এবছর আমি আশা করছি যে আমাদের স্বাস্থ্যের বরাদ্দ অন্ততপক্ষে 1% বা তার কিছুটা বেশি হতে পারে। হামের বিস্তারের পাশাপাশি ঋতু বদলের এই সময়ে উদ্বেগের বিষয় হয়ে দেখা দিয়েছে ছোঁয়াচে রোগ, চিকেন পক্স বা জলবসন্ত। শিশু থেকে বুড়ো অনেকেই আক্রান্ত হচ্ছেন এতে। হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে রোগের, যা রীতিমতো উদ্বেগের বলেই মনে করছেন চিকিৎসকরা। 1 মাস বয়সের আয়ান, মায়ের পর চিকেন পক্সে আক্রান্ত সে। অবস্থা খারাপ দেখে তাকে যশোর থেকে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে এসেছেন অভিভাবকেরা। ছোট ছোট যে পানির ইসের মতন উঠছে, ওঠার পরেই তো বুঝছে এটা পক্স। ছোট বাচ্চা তো
যেন কেউ রিস্ক নিয়ে আমাদের ঢাকায় পাঠিয়ে দিছে। শুধু শিশু নয়, প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছেন পক্সে। 15 বছরের নাহিদকে নিয়ে মুন্সিগঞ্জ থেকে এসেছেন তার মা। এদিকে ৪৫ বছরের গোপালগঞ্জের দিলারা বেগমও চিকিৎসা নিচ্ছেন একই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। বাসায় 2-3 দিন ছিল, মানে বাসায় তাৎক্ষণিকভাবে যেটা করার ওটা করছিলাম। তারপরে দেখলাম যে না, বাড়তেছে। তো বাড়ার পরে আমরা ছলিমুল্লাতে নিয়ে গেছিলাম। ওনার পক্স উঠছে 2-1টা, তখন চুলকানি ছিল। ওনারা নিয়ে গোপালগঞ্জ গেছি, ওখান থেকে বলছে ঢাকা যান। ঢাকা এসে পরে দিয়েছি পিজি হাসপাতাল। সাধারণত জানুয়ারি থেকে মে মাসে অন্য আরও একাধিক অসুখের সঙ্গে হাম, চিকেন পক্স বা জলবসন্ত হানা দেওয়ার সময়। হাসপাতালটিতে চলতি মাসে চিকেন পক্সের ৬৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকরা বলছেন, সামান্য জ্বর, মাথা ব্যথা ও শরীরে গুটি গুটি উঠলে চিকেন পক্স হয়েছে বলে ধরে নেওয়া হয়। মূলত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই রোগের প্রকোপ বেশি থাকে। এটি সাধারণত শ্বাসনালীর সংক্রমণের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং প্রবেশ করে আমাদের স্কিনে র্যাশ তৈরি করে। আমাদের হাসপাতালে প্রতি বছর প্রায় 400 থেকে 500 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেয়। কিছু কিছু প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রেও চিকেন পক্স হয় এবং প্রাপ্তবয়স্ক মানুষের জটিলতা হওয়ার জন্য উচ্চ ঝুঁকিতে থাকে। যে সকল জটিলতা নিয়ে আমাদের কাছে ভর্তি হয় তার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে যে শ্বাসনালীর সংক্রমণ। সরকারের টিকাদান কর্মসূচির কারণে ধীরে ধীরে হামের রোগী যেমন কমছে, তেমনি কমছে জটিলতা। পাশাপাশি চিকেন পক্সের রোগী বাড়তে শুরু করেছে। হাম তো আউটব্রেক হঠাৎ করে হলো, সিভিয়ারিটিটা কমেছে, কিন্তু একবারে যে প্রাদুর্ভাব কমে গিয়েছে ওইটা নয়। কিন্তু এই ওয়েদারটাই চিকেন পক্সের সময়। আমাদের এখানটাই ভর্তি ছিল 17, 18, 20, 22 জনের মতো, এখন আছে 14 জন। রোগটি সচরাচর না হওয়ায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে ভ্যাকসিনেশন কার্যক্রম হাতে নেয়নি সরকার। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত। এরই মধ্যে ডুবেছে হাওরের হাজার হাজার একর জমির পাকা ধান। বিপদসীমার উপরে বইছে ভোগাই, কংস, উবদাখালী, মনু, সোমেশ্বরী ও মগরা নদী। সুনামগঞ্জে পাহাড়ি নদী সহ ছোট বড় 97 নদীর পানি বেড়েছে। অপরিকল্পিত বাঁধের কারণে জলাবদ্ধতায় পড়েছে 199টি ছোট বড় হাওর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, মধ্যনগরের এরনবিল এবং জিনারিয়া বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকেছে। চোখের সামনে হাজার হাজার একর জমির পাকা ধান তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। আধা পাকা ফসল কেটে নিচ্ছেন অনেকেই। রোদ না থাকায় কাটা ধান শুকাতে না পেরে খলায় নষ্ট হচ্ছে। পাহাড়ি ঢল ও অব্যাহত ভারী বৃষ্টিপাতে পানি বেড়েছে নেত্রকোনার হাওর অঞ্চলে। নষ্ট হচ্ছে বড় ফসল। একমাত্র ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা কৃষক। কিশোরগঞ্জে তলিয়ে গেছে 5000 হেক্টর বোরো ধানের জমি। ক্ষয়ক্ষতি বেশি হয়েছে ইটনা উপজেলায়। এদিকে কমেছে মৌলভীবাজারের পানি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে আজকে সারা হাওরে পানিতে তলিয়ে গেছে। টানা 3 দিন বৃষ্টির কারণে ধান সব হাওরে তলিয়ে গেছে। প্রায় 35 থেকে 40,000 টাকা কষ্ট। এখন তো আমরা জমি তোলার মতো কোনো ব্যবস্থা নেই। জমি কাটাইতে গিয়ে যে পয়সা লাগবে আমার ধানের চেয়ে বেশি খরচ হয়ে যাবে। মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরানকে এবার সরাসরি পরাজয় স্বীকার করার আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানও ছেড়ে কথা বলছে না। ওয়াশিংটনকে দিয়েছে পাল্টা সামরিক পদক্ষেপ নেয়ার কড়া হুঁশিয়ারি। এই পরিস্থিতির মধ্যেই হঠাৎই দৃশ্যপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের পরমাণু ইস্যুতে ট্রাম্পকে দিয়েছেন মধ্যস্থতার প্রস্তাব। তবে পুতিনকে আগে ইউক্রেন যুদ্ধ শেষ করার পাল্টা খোঁচা দিয়েছেন ট্রাম্প। পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ থাকবে। সিদ্ধান্তে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের দাবি তেল রপ্তানি করতে না পেরে চাপে রয়েছে তেহরান। তবে অবৈধ এই অবরোধ অব্যাহত থাকলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে হরমুজ প্রণালীতে এই উত্তেজনার জেরে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়েছে। খোদ যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম পৌঁছেছে গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। এরই মাঝে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে টেলিফোনে প্রায় 1.5 ঘন্টা কথা হয়। ওভাল অফিস থেকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেন, পুতিন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন। পুতিন সহায়তা করতে চায়। ইউরেনিয়াম সমৃদ্ধ নিয়ে চলা প্রক্রিয়ায় তিনি যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু আমি তাকে বলেছি, আমাকে সহায়তা করার আগে আপনার নিজের যুদ্ধ শেষ করতে হবে।
মধ্যপ্রাচ্যের অন্যান্য সীমান্তেও অব্যাহত রয়েছে অস্থিরতা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননে যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি হামলায় প্রাণহানি থামছে না। এছাড়া গাজা অভিমুখে যাওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরও আটকে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। অবরোধ আর পাল্টা হুমকিতে ক্রমশই জটিল হচ্ছে ওয়াশিংটন তেহরান সমীকরণ। এই অচল অবস্থা নিরসনে কূটনৈতিক তৎপরতা কতটুকু সফল হবে সেটাই এখন দেখার বিষয়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ট্রাম্পকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে হাজিরা দিয়েছেন যুক্তরাষ্ট্রের FBI সাবেক পরিচালক জেমস কোমি। স্থানীয় সময় বুধবার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া আদালতে হাজির হন তিনি। এ সময় তার পরিবারের সদস্যদের উপস্থিত হতে দেখা যায়। প্রেসিডেন্টকে হত্যার হুমকি এবং এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে হুমকি বার্তা ছড়ানোর দুটি অভিযোগে তিনি আত্মসমর্পণ করেছেন। সংক্ষিপ্ত শুনানিতে সাবেক FBI প্রধান নিজে কোনো কথা বলেননি, তবে তার আইনজীবী প্যাট্রিক ফিটজেরাল্ড জানিয়েছেন আইনি অধিকার প্রয়োগের কারণে কোমিকে শাস্তি দিতেই এই উদ্দেশ্য প্রণোদিত ও প্রতিহিংসাপরায়ণ মামলা। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।